রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আমাদেরকে উত্তম চরিত্রের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের ক্যারেক্টার হলো আমরা কি মাছি নাকি মৌমাছি সেটি দেখার বিষয়। মাছি কিসের উপর বসে আর মৌমাছি কিসের উপর বসে, আপনার চরিত্র, আপনি যখন কোথাও বসেন আপনার আলোচনার কেন্দ্রবিন্দু কি হয়, এটাই কিন্তু আপনার চরিত্র। আপনি কোন ইস্যুটি নিয়ে আলোচনা করছেন, আপনার আলোচনা যদি অমকের বিরুদ্ধে, অমকে কি করেছে তমকে কি বলেছে হয়, অলওয়েজ যদি আদার্স ইজ অ্যাকচুয়ালি দি সাবজেক্ট ম্যাটার অর দ্য টপিক অফ ইউর ডিসকাশন, তাহলে বুঝবেন যে এর মধ্যে পছন্দ ধরেছে আপনার ভিতরে। এটার একটা দ্রুত চিকিৎসা দরকার। পছন্দে আপনার সাবজেক্ট ম্যাটার অন্যের ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি কখন তৈরি হলো, কেন তৈরি হলো, তার মানে আপনি আপনার নিজকে নিয়ে কনসার্নই নন, আপনি সবসময় অন্যকে নিয়ে ভাবছেন এবং ইতিমধ্যে আপনি মাছিতে পরিণত হয়েছেন, যে মাছি শুধুমাত্র ময়লা আবর্জনার মধ্যে বসে, অন্য কোথাও মাছি বসে না, কেবলমাত্র সে ময়লা আবর্জনার মধ্যে বসে। আপনি মৌমাছি হতে পারেননি, যে মৌমাছি সে বসে হলো মধুকে সংগ্রহ করার জন্য, সে যা প্রোডাকশন করে সেটাও খুবই কল্যাণকর, সে যা খায় এটিও খুবই কল্যাণকর, এবং এই মাছি যেই ফুলের উপর বসে ওই ফুলটাও কি পরবর্তীতে পরাগায়ন হয়, ওটা ফলে পরিণত হয়। আপনি তো মাছি হতে পারেন, মৌমাছি হতে পারেন, আপনি মাছিতে আপনার নিজকে রূপান্তরিত করছেন। এরকম একটি অবস্থা আমাদের প্রত্যেকটি ব্যক্তির ব্যাপারে তৈরি হয়। আমি কেন এই কথা বলছি, কারণ ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলোর প্রতিও গুরুত্ব প্রদান করতেন। প্রচন্ড ক্ষুদ্র অনুভূতি, এই অনুভূতিগুলো তিনি এগুলোকেও তিনি মূল্যায়ন করতেন, যেন এমন অবস্থা না হয় যে অন্য কাউকে কেউ একটি রং ভাবে গ্রহণ করছে, ব্যাপারটি যেন এরকম না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি মসজিদে যাও, সেখানে যদি তোমাদের বাতাস বের হয়, তাহলে যিনি বাতাস বের হয় তিনি নাকটা বন্ধ করে তারপরে মসজিদ থেকে বের হবেন। কেন বের হবেন? কারণ অন্যরা যেন অন্যদেরকে নিয়ে ভুল না বুঝে যে অমুকে করেছে, অমুকে করেছে, অমুকে করেছে। Then one will be identified and others will be free of this wrong identification অথবা wrong projection। অন্যদেরকে নিয়ে কেউ আর কারো খারাপ কেউ চিন্তা করবে না। If it is Islam, যদি ইসলাম মানুষের এই সামান্য অনুভূতিগুলোকে এরকম গুরুত্ব প্রদান করে, তাহলে আপনি কি করছেন? আপনি তো তার অনুভূতিকে প্রতি মুহূর্তে আহত করছেন, ক্ষতবিক্ষত করছেন, আপনার কথার মাধ্যমে, আপনার দৃষ্টির মাধ্যমে, আপনার চাহনির মাধ্যমে, অথবা আপনার শব্দ চয়নের মাধ্যমে, আপনার অঙ্গভঙ্গির মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সেনসিটিভ ছিলেন, যেদিকে কথা বলতেন তার দিকে 100 ভাগ তিনি ফিরে কথা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনসিটিভিটি একটু দেখুন না। আপনি তো কথা বলার সময় অন্যদিকে এভাবে ফিরেন, কথা বলছেন আমাকে সাথে ফিরছেন এইদিকে, অথবা আপনার প্রত্যেকটা কথার মধ্যে, উচ্চারণের মধ্যে পর্যন্ত অহংকার আছে। দেখেন না বাংলাদেশের অবস্থা, বিভিন্ন জায়গায় কিছু কিছু লোকের প্রত্যেকটা শব্দ চয়ন, তার আঙ্গুল এর অথবা তার হাত যে নাড়াচ্ছে, ওই ওয়েভিং অফ হিজ হ্যান্ডস, এর মধ্যে কিন্তু অহংকার, ঔদ্ধত্য এমন ভাবে প্রকাশ পায়। এটাই তো আমরা শিখছি, অথবা এটাই আমরা শেখাচ্ছি। আমাদের আচরণের মধ্যে এগুলোই তৈরি হচ্ছে। ফলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, সেই জীবন ব্যবস্থা কিন্তু আমাদের মধ্যেই নাই। ইরদি লিন-নাসি জামিআন মিসলা মা তারদা লিনাফসিকা। এজন্য আপনি আপনার নিজের জন্য যেভাবে ভালোবাসেন, আপনি আপনার নিজকে যেভাবে দেখতে চান যে অন্যরা আপনাকে এভাবে মূল্যায়ন করুক, আপনিও কিন্তু অন্যদেরকে সেভাবেই মূল্যায়ন করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতি মুহূর্তে বলেছেন আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্রের দিকে যেন আমরা দৃষ্টি প্রদান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মুহূর্তে আমাদেরকে সে কথা বলছেন। এমনকি আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, তখন আপনি কি বলেন? হে আল্লাহ, আপনি আমার চেহারাটা যেমন উন্নত করেছেন, সুন্দর করেছেন, আমার চরিত্রটা এমনভাবে সুন্দর করে দেন। আপনি যখন সালাতে দাঁড়ান, আল্লাহুম্মা ইহদিনি লিআহসানি আমালি ওয়াল আখলাক লা ইয়াহদিনি লিআহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত। হে আল্লাহ, আপনি আমার জীবনটাকে কল্যাণকর কাজে এবং উত্তম চরিত্রের দিকে ধাবিত করুন। আল্লাহর কাছে আপনি সালাতের মধ্যে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে আমরা প্রথমে যে দোয়া পড়ি, দোয়াউল ইফতিতাহ, বা আপনারা বলেন সানা যেখানে পড়ে, এটাকে ইয়ের ভাষায় বলা হয়, হাদিসের ভাষায় বলা দোয়াউল ইফতিতাহ, মানে ইস্তিফতাহ, শুরুর যে দোয়াগুলো, এই দোয়াগুলোর মধ্যে শুধুমাত্র সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এরকম নয়, আল্লাহুম্মা ইহদিনা লিআহসানিল আমালি ওয়াল আখলাক, এরকম একটা দোয়া আছে। এরকম দোয়া কিন্তু আমরা সেখানে করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন এভাবে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। হে আল্লাহ, আপনার কাছে আমি নিকৃষ্ট চরিত্র থেকে আপনার কাছে আমি প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনা করি, আশ্রয় প্রার্থনা করি। এরকম চরিত্র আপনি আমাকে প্রদান করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এরকম একটা চরিত্রের কথা বলেছেন। দুনিয়া জুড়ে আমি যেন ফোকাসের প্রথম আলোচনাটা আমি যে কথাটি বলতে চাই, দুনিয়া জুড়ে মুসলমানদের খারাপ চরিত্রের, অসুন্দর চরিত্রের হাজারো কোটি কোটি আপনি এক্সাম্পল পাবেন। যারা বিজনেস করেন তারা জানেন, আমি জানি এ কথা, অনেক বিজনেসম্যান আমার সাথে শেয়ার করেছে, তারা যদি কোনো মুসলিম কান্ট্রির সাথে ব্যবসা করতে যায় তাহলে ইট উইল বি
never fulfilled. The contracts and the conditions will never be fulfilled. কোনোদিনই আপনার শর্তগুলো পূর্ণ করা হবে না, কোনোদিনই আপনি শর্ত পূর্ণ করতে পাবেন না। হয় জিনিস দিয়েছে 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর। বাংলাদেশ বা এরকম দেশগুলো, মুসলিম দেশগুলোতে আপনি কোনো পণ্য কিনতে গেলে 1 নম্বর, 2 নম্বর, 10 নম্বর, 20 নম্বর পাবেন, কিন্তু অন্য জায়গায় গেলে আপনি দেখবেন যে ওইটার আবার কোনো নম্বরই নাই। আইটেম ইজ সিঙ্গল, এটা তো একটাই প্রোডাকশন, এবারে এত নম্বর থাকবে কেন? তাহলে আমাদের চরিত্র কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? ব্যবসা বাণিজ্যে আপনি যত ধরনের ধোঁকাবাজি আছে, সকল ধরনের ধোঁকাবাজির মধ্যে আপনি আছেন। আমাদের যে সকল আইটেমগুলো আছে, এই সকল আইটেম, আমাদের ইমানটাও, আমাদের যত আইটেম আছে এই আইটেমগুলো এরকম চাইনিজ আইটেমের মতো, আমাদের ইমানটাও চাইনিজ আইটেমের মতো ইমান। এটা কোথাও গেলে পাওয়া যায়, আর অধিকাংশ সময় এটা খুঁজে পাওয়া যায় না। এবং আমাদের পণ্যগুলো যেরকম প্রোডাকশন, আমাদের ইমানের অবস্থা এরকম, দুইটাই চাইনিজ আইটেমের মতো হয়ে গেছে, অথবা চাইনিজ ব্যাটারির মতো হয়ে গেছে। এটা অধিকাংশ সময়ে চার্জ থাকে না, অথবা কিছুক্ষণ চার্জ নেই, এরপরে এটা কি চার্জলেস হয়ে যায়, কয়েকদিন পরে এটা চলে না। আমাদের ইমানের অবস্থা অথবা আমাদের ইয়ের অবস্থা এরকম হয়ে গিয়েছে। সেজন্য বলছি প্রিয় ভাইরা বোনেরা, যেই চরিত্রের কথা বলি, সামান্যতম চরিত্র, সামান্যতম ভালোবাসা, সামান্যতম একটু হাসি কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন তৈরি করে দিতে পারে। একটু মিষ্টি হাসি একটা বিশাল পরিবর্তন করে দিতে পারে। একজন ব্যক্তি যিনি মানসিকভাবে বিপর্যস্ত, এরকম একজন ব্যক্তিকে দেখে একটু সান্ত্বনার বাণী শোনানো কিন্তু একটা পরিবর্তন। কোন একজন ব্যক্তি তিনি আহত অবস্থায় আছেন, তাকে দেখে একটু হাসি দেয়, এটা কিন্তু একটু পরিবর্তন। আপনার চরম শত্রু, তাকে দেখে একটা সালাম দেয় কিন্তু অবস্থাটা পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা সালাম দিয়ে শুরু করে। তিনি সালাম দেন, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অন্য কেউ তাকে সালাম দিতে পারতেন না, তিনি অন্যদিকে ছোটদেরকেও তিনি সালাম দিতেন। তিনি বললেন যে তোমরা যদি নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তোমরা সালাম প্রদান করো। ইফশাউস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে তোমরা সালামের প্রচলন ঘটাও। সামান্য এতটুকু সালামও কিন্তু একটা বিগ ডিফারেন্স তৈরি করে দিতে পারে। আপনি দেখেন তো ইউরোপিয়ানদেরকে অথবা অন্যদেরকে আপনি যদি সামান্য একটু তাদের উপকার করেন, আপনি দেখবেন কি পরিমাণ কৃতজ্ঞতা সে তার ভাষায়, তার এক্সপ্রেশনে প্রকাশ করে। আর আপনি তো একজনকে এত পরিমাণ দিচ্ছেন, তার মুখ দিয়ে কোনোদিন আপনার প্রশংসা বাণী অথবা এতটুকু কৃতজ্ঞতা বের হবে না। আপনি কয়জনকে বলেন থ্যাংক ইউ ভেরি মাচ অথবা শুকরান, এটা আপনি কয়জনকে বলছেন? অথবা আপনি কি আপনার স্বামীকে বলছেন, অথবা আপনি কি আপনার স্ত্রীকে বলছেন, অথবা আপনার বাচ্চারা একটু আপনার উপকার করেছে, আপনি কি বলছেন শুকরান? এই কৃতজ্ঞ মেন্টালিটি তাদের মাঝে কবে তৈরি হবে, বা আমাদের মাঝে কখন তৈরি হবে? আমরা যদি এটা না করি, আমরা যদি প্র্যাকটিস না করি, আমরা যদি এটা না দেখাই, তাহলে এটা কিভাবে হবে? এটা তো আমাদেরকে প্র্যাকটিস করতে হয়, শো করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই করেছেন। রাসূল এই কথাও বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা করতে পারে না, সে আল্লাহর কিভাবে কৃতজ্ঞতা করবে? সে তো আল্লাহকে দেখেই না। আল্লাহর কৃতজ্ঞতা সে আল্লাহ তাকে দিচ্ছে, এটা তো সে উপলব্ধি কোনোদিন করে না, চিন্তাই সে করেনি। সে বড় হচ্ছে, আলো বাতাস নিচ্ছে, এগুলো তার ভালো, এগুলো নিয়ে তার চিন্তাই নেই। ইমিডিয়েটলি যিনি তাকে দিচ্ছেন তার প্রতি কেউ যদি কৃতজ্ঞ না হয়, সে কোনোদিন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না। অথবা কালচার অফ গ্র্যাটিটিউড, মানুষকে কৃতজ্ঞতা জানার এই কালচারটা তৈরি করা, এটাও কিন্তু আমাদের একটা কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ। এই কালচারটা আমাদের ঘরে তৈরি করা, আমাদের ঘরের বাইরে তৈরি করা, সর্বত্রই কালচার তৈরি করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড বিশাল বিশাল শত্রুদেরকে কিভাবে বিশাল মানব সম্পদে তিনি পরিবর্তন করেছেন, তার সামান্য একটু জেস্টার, পোস্টার এর মাধ্যমে, সামান্যতম একটু তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন একবার চিন্তা করে দেখুন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, লাকাদ রাআইতুনি ওয়া মা আহাদুন আশাদ্দু বুগদান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি ওয়া লা আহাদ আহাব্বা ইলাইয়া আন আকুনা ক্বাদ ইসতাকমানতু মিনহু ফাকাতালতুহু। আমর ইবনে আস বলছেন, আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি এই পৃথিবীতে কেউ ছিল না, এবং আমার চেয়ে এত বেশি কেউ ভালোবাসতো না যে আমি যখনই সুযোগ পাই তখনই তাকে হত্যা করব। আমার অন্তরে এরকম একটা চিন্তা, এমন একটা আকাঙ্ক্ষা আমি সবসময় লালন করতাম। কিন্তু এক অবস্থা হলো এরকম, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকট থেকে তিনি দেখলেন, তারপরে তিনি বললেন, ওয়াল্লাহি মা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিকা ফাকাদ আসবাহা ওয়াজহুকা হাব্বুল ওয়াজুহি ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ। আপনার চেহারা এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চেহারা আমার ছিল, কিন্তু আপনার কাছে যখন আসতে পারলাম, এই পৃথিবীর সবচেয়ে প্রিয়তম চেহারা আপনার চেহারা আমার কাছে পরিণত হয়েছে। সামান্য একটু কাছে আসার, এইটা হয়তো কাছে আসার গল্প, তো এটাই কাছে আসলে ভালোবাসা তৈরি হয়, কিন্তু আমাদের তো কাছে আসলে ঘৃণা তৈরি হয়। দূর থেকে আপনি ভালোবাসতেন, কাছে আসার পর আপনার ঘৃণা তৈরি হয়েছে। আপনি দূর থেকে যা জেনেছেন, যা বুঝেছেন তাকে তো না। আমি এরকম বহু জানি, এখনকার ছেলে মেয়েদের যা ঘটে, গত 8 বছর পরস্পরকে চেনে বিয়ে হয়েছে 1 মাস পরে তারা ডিভোর্স হয়ে গেছে, এরকম হাজার ঘটনা আমার জানা আছে। কারণ এগুলোর বহু সমস্যার সমাধান করতে হয়। কয়েকদিন আগে টেলিভিশনের প্রোগ্রামে ফোন করে একজন বলেছে যে ফোনে বিয়ে হয়েছে,
কতটা ভালোবাসা হলে যে না আর সহ্য করা যায় না, তাড়াতাড়ি বিয়ে পড়ে দাও। বিয়ে হয়েছে ফোনে এবং 2 মাস পরে আবার ফোনেই ডিভোর্স হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখা সাক্ষাৎ হয় নাই। এইটা হচ্ছে আমাদের পরিস্থিতি। কাছে আসলে আমরা দূরে সরে যাই। দ্য ক্লোজার ইউ আর, আপনি যতই কাছে আসেন তার মানে হচ্ছে আপনি ততই দূরে সরে যাচ্ছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা আপনি একবার দেখেন। ইকরামা ইবনে আবি জাহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্নাকা আবাররুন নাস ওয়া আসদাকুন নাস ওয়া আওফান নাস, আমা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আদউ নাফাকাতান কুনতু আনফিকুহা ফিস সাদদি আন সাবিলিল্লাহ ইল্লা আনফাকতু দি'ফাহা ফি সাবিলিল্লাহ ওয়া লা কাতালতু কিতালান ফিস সাদদি আন সাবিলিল্লাহ ইল্লা আবলাইতু দি'ফাহা ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার স্ত্রী গিয়ে বলেছে যে আপনি আমার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আমি আসলাম আপনার কাছে এসে দেখি ডিফারেন্ট ম্যান। এত ক্লোজ থেকে কোনোদিন আপনাকে অবজার্ভ করিনি, দূর থেকে আপনার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতাম, এত কাছে এসে কোনোদিন আপনাকে দেখিনি। এসে আপনাকে দেখে আমার অনুভূতিটা আমি প্রকাশ করি। অনুভূতিটি হলো আমি বুঝতে পেরেছি আন্নাকা আবাররুন নাস, এই পৃথিবীর আপনি হচ্ছেন সবচেয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষাকারী মানুষ। মানুষের সাথে সম্পর্ক রক্ষা করার এমন উজ্জ্বল দৃষ্টান্ত আমি জীবনে কোথাও দেখিনি। ওয়াসদাকুন নাস, আপনার চেয়ে সত্যবাদী মানুষ আমি পৃথিবীতে আর কাউকে দেখিনি। ওয়া আকরামুন নাস, আপনার চেয়ে এত মানুষকে সম্মান প্রদর্শন করে মানুষের সাধারণ সেন্সিবিলিটিস গুলো, ইমোশন গুলোকে এতটা শ্রদ্ধা করে এরকম কাউকে আমি কখনোই দেখিনি। ও আউফান নাস, এবং মানুষের সাথে তাদের কৃত ওয়াদাগুলো পূর্ণ করে এত ভালো মানুষ, এইরকম মানুষ আমি আর কোথাও দেখিনি। ওয়াল্লাহি আমা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনার সামনে আমি শপথ করে বলছি, এতদিন পর্যন্ত আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য যত অর্থ আমি ব্যয় করেছি, এখন থেকে তার দ্বিগুণ পরিমাণ অর্থ ব্যয় করব আল্লাহর রাস্তায় মানুষকে ইনভাইট করার জন্য। মুহূর্তের মাত্র অল্প কিছুক্ষণ আপনি হয়তো এই কনভারসেশন 1-2 মিনিট, কারণ মক্কা বিজয়ের পর এটা সাধারণ কথা না, কিন্তু হাজার হাজার লোক আসছে তার সাথে দেখা করার জন্য। এবং জুবিলেন্সটা আপনারা বুঝতে পারছেন, জুবিলেশনটা হচ্ছে যে এই মক্কা থেকে তারা বিতাড়িত হয়েছিল 8 বছর আগে। এই মক্কায় তাদের স্মৃতি বিজড়িত, এই মক্কায় তাদের লোকজনকে হত্যা করা হয়েছে, তাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, তাদের বাড়িঘরগুলো কনফিসকেটেড করা হয়েছে, ইত্তকার বহু 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 ঘটনা, রাসূলকে হত্যার কত পরিকল্পনা করা হয়েছে, কত কিছু এগুলো তো একটা ডিফারেন্ট সিচুয়েশন। এই সিচুয়েশনে এত কিছুর মধ্যে একজন এসে কথা বলছে, আপনার মনে হয় কতটুকু সময় তিনি পেয়েছেন? সামান্য কিছু সময়। এই সময়ের মধ্যে তার বিবর্তনটা দেখেন। তিনি বললেন দ্বিতীয়ত কথা যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা কাতালতু কিতালান আনিস সাদদি আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য আমি এতদিন যতগুলো যুদ্ধ করেছি, এখন থেকে তার দ্বিগুণ যুদ্ধ করব আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য। একজন ইকরামা ইবনে আবু জাহেলের অবস্থাটা দেখেন। আবু জাহেলের ছেলে, এটা কিন্তু সাধারণ মানুষের ছেলে না। আবু জাহেলের মতো এরকম চরম বিদ্বেষী এর ছেলে, যিনি মক্কা বিজয়ের মুহূর্ত পর্যন্ত রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এবং শুধু তাই না, তার কারণে কিন্তু অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন মক্কা বিজয়ের সময়। সেই রাসূলের প্রতি তার অনুভূতিটা দেখেন। এবং পরবর্তীতে তিনি কিন্তু একটা যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে তিনি কিন্তু শাহাদাত বরণ করেন, তিনি কিন্তু শহীদ হন পরবর্তীতে। এই সকল ব্যক্তিদের অবস্থা আপনি দেখেন। আরেকজন ব্যক্তির কথা আমি বলি, অন্য একজন ব্যক্তি যিনি মসজিদে পেশাব করে দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোমল আচরণ করতে তিনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোমল আচরণ করার কারণে তিনি কি দোয়া করেছেন, আপনি দোয়া শুনলে হাসবেন। তিনি বলেছেন আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান, হে আল্লাহ এই দুনিয়ার উপর কেবল আমার জন্য এবং মুহাম্মাদের জন্য আপনি রহম বর্ষণ করুন, আর কাউকে রহম দিয়েন না প্লিজ, আর কারো উপর আপনি রহম বর্ষণ করবেন না। মানে একজন লোক আনন্দের আতিশয্যে কি পরিবর্তন তার মধ্যে হয়েছে, মসজিদে পেশাব করে দিয়েছে, ওই ব্যক্তি এরকম দোয়া করার কথা নাকি? আপনি হলে তো বলেন ওরে ধর দইরা মসজিদের সাথে বাঁধ, এরপরে আমি আসতেছি বিচার করার জন্য। কিন্তু তিনি তার কোমল আচরণের মাধ্যমে এক বেদুইন, যার মধ্যে সভ্যতার কোনো জ্ঞান নাই, সে তো থাকে ওই গ্রামে, তার মধ্যে জ্ঞান তৈরি হয়নি, সে বলেন আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান। অন্য একজন ব্যক্তি তিনি বলেন বিআবি আনতা, আমি বুখারী যদি আপনি কিতাবুস সালাতের একটা চ্যাপ্টারের মধ্যে পড়েন, পানি নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদেরকে রাসূল বললেন পানির ব্যবস্থা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং অন্য আরেকজন গেলেন, তার গিয়ে একজন মহিলা পানি নিয়ে যাচ্ছে, পানির মশক তার সামনে, তার উটের সামনে এবং পেছনে পানির মশক। বলেন এইদিকে আসো, এগুলো কি? বলে পানি। বলে কোথায় পানি, কোথেকে পেছো? বলে আমি এখানে যেখানে আছি এখান থেকে একদিন দূরের রাস্তা, অতটুকুতে গতকাল আমি পানিগুলো নিয়েছিলাম। বলে আমাদের তো পানি লাগবে। বলে কেন? বলে হ্যাঁ আমাদের পানি লাগবে, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এই মহিলা একা তো কিছুই তার করার নাই। আলী তাকে নিয়ে আসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কাছে আসার পর রাসূল বললেন পানিগুলো
নামাও। মহিলা কিন্তু এখন দাঁড়িয়ে আছেন, তার উঠ থেকে নেমে তিনি দেখতেছেন তার পানিগুলো, তার মশক থেকে সকলে পানি নিয়ে এই পানি তারা ব্যবহার করছে, অজু করতেছে, খাচ্ছে ইত্যাদি। তিনি দূর থেকে তাকে অবাক হয়ে আছে, আমার পানি দিয়ে এরা কি করে, আমার পানি দিয়ে করে কি, ঘটনা কি? রাসূলুল্লাহ তারপরে এই যখন তার পানি শেষ, রাসূলুল্লাহ তাকে বলেন যাও ওর যে মশকগুলো এগুলো উঠিয়ে দাও। উঠাতে গিয়ে তারা সাহাবায়ে কেরামরা বললেন যে পানি আগে যতটুকু ছিল, যত ওজন হয়েছে এখন যে তার চেয়ে ওজন বেশি মনে হচ্ছে। আমরা তাকে দেখলাম পানি ভর্তি, আগে যতটুকু পানি ছিল তার চেয়ে পানি বেশি, অথচ কিন্তু পানি কিন্তু তারা সব শেষ করে ফেলেছেন। রাসূলুল্লাহ বললেন এই মহিলাকে তোমরা কিছু জিনিস দাও। সকলে যার যা ছিল, কারো একটু রুটি, কারো একটু মাংস, কারো একটু ধরেন খেজুর, কারো একটু এই সেই, প্রত্যেকে এনে একটা ইয়ের মধ্যে একটা কাপড়ের মধ্যে ভরলো, কাপড়ের পুলটা বেঁধে ওই মহিলাকে দিয়ে দিল, যাও এটা তার এক্সট্রা উপঢৌকন। এই মহিলা এগুলো নিয়ে অবাক বিস্ময়, এটা ঘটলো কি? পানি আমার সব শেষ করলো, আবার যখন তুলে দিল তখন দেখি পানি ভর্তি এবং আগের চেয়ে বেশি, আবার নতুন করে গিফট দিল, এটা আবার কেমন? বিস্ময়কর মানুষ, এরকম মানুষ তো কোথাও দেখি না। তিনি চলে গেলেন। যাওয়ার পর কিছুদিন পর তিনি নিজেই বলছেন, বুখারী হাদিস, আপনার কিতাবে সলাতে পড়বেন, আমি কয়েকদিন আগে আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম। এখন সেই মহিলা ও তার লোকজনকে তিনি নিয়ে চলে গেলেন তাদের অঞ্চলে। কিছুদিন পর ওই অঞ্চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মিলিটারি এক্সপেডিশন, অর্থাৎ একটা সারিয়া, একদল যোদ্ধা মুজাহিদ তার ওই অঞ্চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু বলে দিলেন ওই অঞ্চলে কিন্তু ওই মহিলা, তার কাছ থেকে আমরা এই যে এতটুকু বেনিফিট নিয়েছিলাম, যদিও এক্সট্রা আমরা দিয়ে দিয়েছি, কিন্তু খবরদার তার লোকদেরকে কোনো আঘাত করা যাবে না, কিচ্ছু বলা যাবে না, তার মুসলিম হোক বলে না হোক, কিচ্ছু বলা যাবে না, তাদেরকে অ্যাভয়েড করে অন্যদিকে তোমরা দাওয়াত, অন্যদিকে তোমরা ইয়ে করবে, যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে। এই মহিলা দেখতেছে কি ব্যাপার, আমার এরা মুসলিম, ওই যে তারই অনুসারী, ওই সেই অবাক করা বিস্ময়কর সেই ব্যক্তির অনুসারী তারা, কিন্তু এরা আমার লোকদেরকে কিছুই বলে না, অন্যদিকে আমার কাবিলার, আমার বংশের, আমার গোত্রের লোকদেরকে কিছু বলে না, অন্য এলাকায় তারা যুদ্ধ করছে, ব্যাপার কি? তিনি তার কাবিলার লোকদেরকে ডাকলেন, ডেকে বলেন ভাইয়েরা তোমরা কি জানো কেন এই লোকেরা তোমাদেরকে কিছু বলে না, অন্যদেরকে বলছে? বলে না জানি না। বলে তোমাদেরকে বলেছিলাম মনে আছে ওই যে একটা ঘটনা? বলে হ্যাঁ। বলে আল্লাহর কসম করে বলছি, উনি যে ওই দিন এতটুকু বেনিফিট আমার পানি থেকে নিয়েছিলেন, সেটার শুকর, সেটার কৃতজ্ঞতা তিনি প্রকাশ করছেন। ভাইরা তোমাদেরকে আমি একটা নসিহা করি, নসিহাটা হলো প্লিজ তোমরা এই লোকের যে কথা আছে, তার যে বিশ্বাস, তার যে ফিলসফি, তার যে দর্শন, তার যে দিনের কথা তিনি বলেন, তোমরা প্লিজ এটা গ্রহণ করো, কারণ এর চেয়ে ভালো মানুষ আমার নজরে আর পৃথিবীতে দেখি নাই। এবং গোটা কবিলা মুসলমান হয়ে গেছে। চিন্তা করে দেখেন, সামান্য একটু আপনি করতে পারতেন, একজন সাধারণ নিরীহ মহিলা, তার কাছ থেকে আপনি টেনে নিয়ে খেয়ে ফেলতে পারতেন, যাও তুমি যাও, চলে যাও, অথবা এগুলো নিয়ে চলে আসতে পারতেন, কি করতে পারতেন তিনি? মহিলা কিছুই তার করার ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রিটার্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে তার অ্যাটিটিউড, কারণ ওই যে একটু নিয়েছেন বিনিময় দিলেও, ওই যে একটু সহযোগিতা নিয়েছেন, হি ডিড নেভার ফরগেট ইট, এবং তার কারণে একটা গোটা গোত্র মুসলমান হয়ে গেছে। অনুভূতি দেখেন, আপনার প্রত্যেকটা এভরিথিং ম্যাটার্স। আপনি হয়তো মনে করছেন এটা ম্যাটার করে না, এটা আজকে ম্যাটার না করলেও এটা কিন্তু আগামীকাল ম্যাটার করবে। সফওয়ান ইবনে উমাইয়া তিনি বলেন, ইয়া কওমি আসলিমু ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন মান লাম ইয়াখশাল ফাকাতা। সফওয়ান ইবনে উমাইয়া গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হত্যা করার জন্য। রাসূলুল্লাহ বললেন, সফওয়ান, ইয়া সফওয়ান মাযা তুহাদ্দিসু বিহি নাফসাক। সফওয়ান কেন এসেছো? সফওয়ান বলে যে না না, আমি এমনিতে এসেছি, আমার ভাইকে তো আপনি এই করেছেন, ভাইকে আমি ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। না না সফওয়ান, দিস ইজ এ ডিফারেন্ট স্টোরি, এটা ডিফারেন্ট স্টোরি। তুমি তো এরকম করেছো, তুমি কি উমায়ের সহ ওই কাবার চত্বরে বসে তোমরা এই আলোচনা করছিলে না যে তুমি আসবে এবং তুমি আমাকে হত্যা করবে? আপনি কিভাবে জানলেন? যেহেতু আপনি জেনেছেন ওই ঘটনা আমি এবং আমার বন্ধু ছাড়া কেউ জানে না, যেহেতু আপনি এই ঘটনা জেনেছেন, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রাসূল ছাড়া কেউ নন। এবং তিনি মুসলমান হয়ে যান, উমায়ের মুসলমান হয়ে যায়, সফওয়ান মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরম শত্রু, মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যাবেন, তার আরো কিছু অস্ত্র দরকার। ওই চরম শত্রুর কাছ থেকে তিনি অস্ত্র নিলেন, অস্ত্র নিয়ে বললেন যে বিনিময়ে আমি তোমাকে তোমার সব অস্ত্র ফেরত দেবো, বিনিময়ে তোমাকে কিছু উপহারও দেবো, তোমায় কিছু গিফট প্রদান করবো। হুনাইনের যুদ্ধে যখন যায়, সেখানে বনু সাকিব গোত্র হুনাইনের যুদ্ধের কথা আপনারা জানেন, সেখানে প্রচুর পরিমাণ গনিমতের সম্পদ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিয়ে আসলেন একটা উপত্যকা ভরে, সেখানে ভেড়ায় বকরিতে ভরা। ওই যে শত্রু যার কাছ থেকে তিনি অস্ত্র উপহার নিয়েছেন, ওই শত্রু এত সম্পদ একসাথে জীবনে কোনোদিন দেখেনি। তিনি দেখে ওই দিকে তাকিয়ে আছেন, রাসূল বললেন, তোমার মনে হচ্ছে এগুলো দেখে খুব ভালো লাগছে? হ্যাঁ আমার খুব ভালো লাগছে, যাও এগুলো সব তোমার। বলেন কি, হাজার হাজার বকরি আমার? বলে হ্যাঁ যাও সব তোমার।
তিনি সেখান থেকে চলে আসলেন এবং এসে বললেন, হে আমার জাতি, কুরাইশদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার জাতি, তোমরা ইসলাম গ্রহণ করো। কারণ মুহাম্মদ এমন একজন মানুষ, তিনি যখন দেন তখন তিনি কোনো দিকে তাকান না, এত ব্যাপক পরিমাণে দেন যে তিনি এই দেয়ার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হবেন কিনা এটা তিনি কোনোদিন তাকাননি। আমি এইরকম মানুষ আমার জীবনে দেখিনি, তোমরা প্লিজ ইসলাম গ্রহণ করো। এবং তার কথা শুনে হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করে। একটি মাত্র বক্তব্য, একটা মাত্র জেস্চার কিভাবে একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তিনি করেছেন। কোন একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেওয়ার পর তিনি বললেন যে, জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, হে লোকেরা, আমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের কাছ থেকে তোমাদের কাছে এসেছি। আমরা তোমাদেরকে, তিনি যে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াত তোমাকে দিচ্ছি। অথচ তার সাথে হয়তো 3, 4, 5, 10 মিনিটসের এনকাউন্টার, অর্থাৎ এতটুকু সময় তার সাথে মাত্র তার সাক্ষাৎ হয়েছে, এতটুকু সময়ের মধ্যে তার মধ্যে যে বিবর্তন হয়েছে, এই বিবর্তনের কথা শুধুমাত্র আমি আপনাদেরকে বলতে চাই। সেজন্য বলছি, প্রিয় ভাইরা, আপনাদের বোনেরা, আপনারা আপনাদের নিজেদেরকে পরিবর্তন করার জন্য আগে নিজেদের যে চরিত্র আছে, যে খুলুক আখলাক আছে, আখলাকের প্রতি আমরা মনোনিবেশ করা দরকার। এই পৃথিবীতে মুসলমানদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে তাদের আখলাকের বিশাল তাদের আখলাকের ঘাটতি। আরো যে সকল বিষয়গুলো আছে, আমি সেই বিষয়গুলো নিয়ে একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি।